ইউটিউবের প্রোফাইল পিকচার এবং ব্যানার চেঞ্জ করার জন্য আমি ক্রোম ব্রাউজার থেকে শুরুতে আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছি। তো ইউটিউব চ্যানেলে আসার পর আমরা যেই চ্যানেলের প্রোফাইল পিকচার এবং ব্যানার চেঞ্জ করব আমরা সেই চ্যানেলে যাব। তো উপরে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগো বা আমার প্রোফাইল পিকচারটি দেখাচ্ছে। আমরা আমাদের এই প্রোফাইল পিকচারে ক্লিক করব। প্রোফাইল পিকচারে ক্লিক করে আমরা যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা পাশে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট, অ্যানালাইটিক্স, কমেন্টস, সাবটাইটেল, কপিরাইট। তো এখান থেকে আমরা যাব কাস্টমাইজেশনে। তো কাস্টমাইজেশনে আমরা লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যাব ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ে এসে দেখতে পাচ্ছি শুরুতেই আমাদের রয়েছে প্রোফাইল পিকচারটি। তো আমরা শুরুতেই প্রোফাইল পিকচারটি চেঞ্জ করব। প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য আমরা এই যে চেঞ্জের অপশন দেখছেন আমরা এখানে ক্লিক করব। আপনারা যদি কম্পিউটার থেকে চেঞ্জ করতে চান তাহলে আপনাদের কম্পিউটারে আপনারা আগে থেকেই প্রোফাইল পিকচার এবং ব্যানারটা রেডি করে রেখে দিবেন। তো আমার এখানে একটা ব্যানার বা প্রোফাইল পিকচার রেডি করা আছে, আমি এখন সেটা এখানে অ্যাড করব। তো আমার প্রোফাইল পিকটা আমি দিয়ে দিয়েছি। প্রোফাইল পিক আমি দিয়ে দিয়েছি আমার পছন্দ মতো। এরপর আমরা চলে যাব ডানে। ডান, আমার প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড করা হয়ে গেছে ইউটিউব চ্যানেলের। এরপর আমি আমার ব্যানারটা যে আছে ইউটিউব চ্যানেলের ব্যানারটা চেঞ্জ করব। ব্যানার ইমেজ দেখতে পাচ্ছেন, সেম প্রসেস। আমরা চেঞ্জ ক্লিক করব। চেঞ্জ ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যানারটি সিলেক্ট করে নেবেন। আমি আমার ব্যানারটি সিলেক্ট করে নিলাম। তারপর আমরা ডান দিয়ে দেব। তো যাক, আমার ব্যানারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারা একটা বিষয় খেয়াল করে রাখবেন, প্রোফাইল পিকচার এবং ব্যানারের যে সাইজ এটা কিন্তু অবশ্যই ঠিকঠাক মতো বুঝে আপনাদের ব্যানারটি তৈরি করতে হবে, তাহলে কিন্তু চ্যানেলটিতে দেখতে সুন্দর লাগবে। ফাইনালি আমাদের প্রোফাইল পিকচার এবং ইউটিউব চ্যানেলের ব্যানার আমাদের অ্যাড করা হয়ে গেছে। তো এরপর আমাদের কাজ হলো আমরা পাবলিশ দিয়ে দিব। পাবলিশ ডান। এরপরে আমরা একটু চ্যানেলে গিয়ে দেখি আমাদের চ্যানেলটা কেমন দেখাচ্ছে। তো এই ছিল আমার ফাইনাল চ্যানেলের লুক। আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটো, প্রোফাইল পিকচার এবং ব্যানারটা সুন্দর মতো অ্যাড হয়ে গেছে। এখানে একটা বিষয় খেয়াল করুন, আমি যে ব্যানারটি অ্যাড করেছি ব্যানারের উপরে মাথার যে অংশ কিছুটা অংশ আমার কিন্তু কেটে গিয়েছে। এজন্য আমি বারবার বলতেছিলাম যে ব্যানারটা রেডি করার সময় অবশ্যই সঠিক সাইজটা জেনে রেডি করা উচিত। তো আমি আবারও বলছি, আপনারা কিন্তু প্রোফাইল পিকচার এবং ব্যানার অ্যাড করার সময় অবশ্যই ব্যানার এবং প্রোফাইলের সঠিক সাইজটা জেনে তারপরে ব্যানারটা বা প্রোফাইল পিকচারটা রেডি করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি একেবারেই নতুন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।